به طور همزمان از ساحل و دریا به اهداف تعیین شده حمله ইরান বলছে তারা তাদের সামরিক অভিযানের ৩৫তম ধাপ শুরু করেছে। এদিকে কাতারে কয়েক ঘন্টা আগে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছেন বিবিসি সংবাদদাতা বারবারা প্লেট উশার। সৌদি আরব জানিয়েছে তাদের একটি সামরিক বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, সেই সাথে তাদের একটি বড় তেল ক্ষেত্রের দিকে আসা ড্রোন ভূপাতিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতও আজ সকালে জানিয়েছে তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিচ্ছে। বাহরাইন তার বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নেওয়ার সতর্কবার্তা দিয়েছে। ইরান বলেছে তারা এসব দেশে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং কুয়েতে একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে, তবে এসব দাবি সংশ্লিষ্ট দেশগুলো নিশ্চিত করেনি। এর আগে যুক্তরাজ্যের একটি সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে হরমুজ প্রণালীতে একটি কার্গো জাহাজে একটি অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত করলে তাতে আগুন লাগে এবং নাবিকদের জাহাজ ছেড়ে যেতে হয়। যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় এলাকায় চলাচল করা জাহাজগুলোতে সন্দেহভাজন 10টি ইরানি হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা ইরান হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করতে পারে। এর আগে এমন ঘটনা ঘটেছিল। قدرت سر جنگی آنها افزایش پیدا کرده. موشک دفاع مستحکم و چند لایه از جزیره এদিকে গুরুত্বপূর্ণ এই নৌপথের কাছে যুক্তরাষ্ট্র 16টি মাইন বসানো নৌযানে হামলা চালিয়েছে। আজ মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। و تجهیزاتی استفاده شده که نیروهای مستقل کنند به طور مستقل از سرزمین ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এক্সে এক বিবৃতিতে বলেছে কাতারের আল হুদেইদ, কুয়েতের ক্যাম্প আরিফজান এবং ইরাকের হারিরে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইএসএনএ এই বিবৃতি শেয়ার করে জানায় বড় পরিসরের এই হামলায় মধ্যপ্রাচ্যের এই অঞ্চল জুড়ে থাকা মার্কিন পঞ্চম নৌবহরও লক্ষ্যবস্তু ছিল এবং এতে মার্কিন সেনাবাহিনীর অপারেশনাল অবকাঠামো ধ্বংস হয়েছে। আরেকটি পোস্টে বলা হয়েছে যুদ্ধ শুরুর পর থেকে এটা সবচেয়ে ভয়াবহ ও বিশাল অভিযান। এই হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি মার্কিন কর্মকর্তারা। কাতারের নিরাপত্তা সতর্কতা, সকলকে বাসায় থাকার আহ্বান সরকারের। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন আজ বুধবার কাতারের রাজধানী দোহায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ নিয়ে উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলা দ্বাদশ দিনে গড়িয়েছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক সতর্কবার্তায় জানিয়েছে দেশটিতে নিরাপত্তার ঝুঁকি উচ্চ পর্যায়ে রয়েছে, সেজন্য জননিরাপত্তার স্বার্থে সবাইকে ঘরে থাকার, বাইরে না যাওয়ার এবং জানালা ও খোলা জায়গা থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে কাতার সরকার। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।